Hello everyone, welcome to Mom's Magic and welcome to Meghalaya trip last episode. তো এখন আমরা চেরাপুঞ্জি হোমস্টে থেকে চেক আউট করছি আর আমরা এখন চলে এসেছি পুলিশ বাজার। তো এখানে আমরা পুলিশ বাজারে প্রথমে একটুখানি ফুচকা টেস্ট করে নিচ্ছি। সবাই দেখছি যে কলকাতার বাইরে ফুচকা কেমন খেতে হয়। সো আই উড রেট ইট 6 on 10। সারা শিলং ঘুরে ফুচকা খাইনি, তাই আমাদের পার্টিকন এখানে সবাই এখন ফুচকা খাচ্ছে। কলকাতার রাস্তা ঘাটে সব জায়গায় ফুচকা আছে, আর এখানে এই পুলিশ মার্কেটে সবাই মাত্র ফুচকা দেখতে পেলাম। তো পুলিশ বাজারে আসার কিন্তু আমাদের কোনো প্ল্যানিং ছিল না, ডাইরেক্ট চেরাপুঞ্জি থেকে গুয়াহাটি যাওয়ার প্ল্যানিংয়ে ছিল, বাট আমাদের হাতে টাইম ছিল, তো আমরা ভাবলাম একবার পুলিশ বাজার থেকে ঘুরেই যাই যখন শিলংয়ে আসছি তখন। তবে যাই বলো, স্ট্রিট শপিংয়ের কিন্তু একটা আলাদাই মজা আছে। তো শিলং, চেরাপুঞ্জি সব জায়গায় আমরা অনেক শপিং করেছি টুকিটাকি সোভিনিয়ার হিসাবে বাড়ির সকলের জন্য, বন্ধুবান্ধবদের জন্য, বাট স্ট্রিট শপিংয়ের একটা আলাদাই মজা আছে। তো পাপা দেখো এখানে গামছা দেখছে, আই গেস এই গামছাগুলোকে মেখলা কাপড়ের গামছা বলে বা ওই ধরনের কিছুই, দেখেই বোঝা যাচ্ছে, আই গেস তোমরা বুঝতেই পারছো। তো পুলিশ বাজারে ঘুরে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, তাই এখানে চলে এসেছি মিষ্টি দোকানে মিষ্টি মুখ করতে। লাভলি লাভলি মিষ্টিটা খেতে লাভলি না, মিষ্টিটা দেখতে লাভলি, নাম লাভলি, নাম লাভলি। তো পুলিশ বাজারে আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা শিলং ছেড়ে পাড়ি দিয়েছি গুয়াহাটির পথে। যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ দুপুর হয়ে গেছিলো, সবারই খিদে পেয়েছিল। তো আমরা ভাবলাম যে গাড়িটা দাঁড় করিয়ে নেচারের মধ্যেই লাঞ্চটা করা যাক, তাহলে কেমন হয়। খুবই ভালো লাগছিলো, যেমন মনে হচ্ছিলো পিকনিক করছি আমরা। দেখো পাহাড়ের মাঝখানেই আমরা লাঞ্চ করছিলাম। ডোন্ট ওয়ারি, আমরা কোনো এনভায়রনমেন্ট হার্ম করিনি, এখানে আমরা কোনো প্লেটস অ্যান্ড অল অফ দ্যাট কিছুই আমরা কিন্তু এখানে ওয়েস্টেজ রেখে যাইনি, সবই নিজেদের সাথেই নিয়ে গেছিলাম। যা যা আমরা খাওয়ার পরে যা ওয়েস্ট প্লেটগুলো হয়েছিল সব কিছু, তো এখানে কিছুই কিন্তু ময়লা করা হয়নি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো পৌঁছে গেছি আমরা গুয়াহাটি, এবং এটা ছিল আমাদের গুয়াহাটি হোটেল। তো তোমাদেরকে একটা ছোটো রুম টুর দিয়ে দিই। তো গুয়াহাটি থেকেই কিন্তু পরের দিন আমাদের ট্রেন ছিল। তো দেখো চলে এসেছি আমরা স্টেশনে। তো স্টেশনটা খুবই সুন্দরভাবে সাজানো ছিল, তো ওখানে আমরা একটু ভিডিও শ্যুট, ফটোশ্যুট করেছিলাম। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটাই আফসোস করছিলাম যে আসামে আসলাম আর চা না কিনে নিয়ে চলে যাব বাড়ি। তো এই রিগ্রেটটা থেকেই গেল, কারণ আই এম এ টি লাভার। সো আসামে আসলাম আর চা না কিনেই আমাদের চলে যেতে হচ্ছে। ইটস ওকে, নেক্সট টাইম আসবো নিশ্চয়ই চা কেনার জন্য। তো দেখো এখানে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে গুয়াহাটি টু হাওড়া। মনটা একটু খারাপ হচ্ছে, বাট ট্রিপটা আমাদের এক সপ্তাহ ছিল, তো এবার একটু বাড়ি যাওয়ারও ইচ্ছা হচ্ছে। কোথায় তোমাদের এরকম? আমাদের সেম ছিল, কিন্তু আমাদের এইখানটা থেকে অর্ধেক দেখবে। চলো আসো। দাঁড়া 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 দাঁড়া, এই ওদিক কোথায় যাচ্ছিস? এইটা আমাদের দিদি, এইটা আমাদের। কেমন লাগছে ফিরতে? দুঃখ হচ্ছে না যে এতদিন ঘুরলাম, আবার সেই বাড়িতে ফিরে আবার ইচ্ছা করছে না, সেম রুটিন? আরো কদিন থাকলে ভালো হতো। তোমরা বলো কিছু বলো। ভালো লাগছে তোমাদের বাড়িতে? দুঃখ পাচ্ছে, যেতে ইচ্ছা করছে না বাড়িতে। না, ইচ্ছা করছে না। হ্যাঁ, সকাল থেকে 4বার পথ কাঁদা হয়ে গেছে, দেখি আবার সারাদিন আর 2-3 বার হবে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর সাথে নিয়ে যাচ্ছি লাগেজ ফুল অফ মেমোরিজ। আর আমি আর হিনামাসি বসে আছি বেস্ট জায়গাটায়, মানে লোয়ার বাতে। আচ্ছা ব্লগে এটা দেখাও, এই যে সিস্টেম আছে কিন্তু। একদিকে নেই, দুদিকে আছে। তাই? ওয়াও, ঠিক আছে, সব দিকে আছে, সব দিকে আছে। পুরো ফিল লাইক হোম। আমরা কোথায় যাচ্ছি? মেঘালয়। এই ডায়লগটা আর নেই। আধা ঘন্টা।
তো মেঘালয় ট্রিপটা নিয়ে আমাদের অনেক দিন ধরেই প্ল্যান চলছিল, আর আমরা জাস্ট দিন কাউন্ট করছিলাম, আর 1 মাস, আর 1 সপ্তাহ, আর 1 দিন। লাস্ট পর্যন্ত আমরা বলতে থাকতাম আর 30 মিনিট, আর 30 মিনিট, এটাই আমাদের লাস্ট ডায়লগ ছিল। তো ফাইনালি আমাদের মেঘালয় ট্রিপ হ্যাজ কাম টু অ্যান এন্ড। তো দেখো এখানে আমাদের লাঞ্চ চলে এসেছে, এবার আমরা লাঞ্চ করে নেব। আর বলতে বলতেই চলে আসলো আমাদের ডিনারও। তো আমরা ডিনার করে নেব। ডিনারে ছিল রাইস, ডাল, একটা সবজি আর চিকেন, আর ডেজার্টের জন্য দই। তো পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশন। ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। তো মেঘালয় ঘোরা তো আমাদের হয়ে গেল। ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবলি হোলসাম ট্রিপ। তোমাদের কেমন লাগলো এপিসোডগুলো, মেঘালয় ট্রিপ সিরিজটা? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।